ভিডিও শুরুটা দেখে কি ভাবলে দুর্গাপূজা চলে এসেছে? আরে না গো না, এটা হচ্ছে আগের বছর দশমীর ভিডিও। শুধু ভাবো আমি কতটা ল্যাদখোর যে আগের প্রায় 1 বছর আগের ভিডিও এখন যখন আর কদিন পরেই মা দুর্গা আসতে চলেছে তখন পোস্ট করছি। হ্যাঁ, আমি এমনই। পুজোর ঠিক 20-25 দিন আগে পায়ে যখন 3rd ডিগ্রি বার্ন নিয়ে বাড়িতে বসে শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছিলাম, তখন মনে মনে মা দুর্গার কাছে বারবার করে বলেছিলাম, যাই হোক পুজোর সময় তুমি আমার ঘুরে বেড়ানোর ব্যবস্থাটা করে দিও, আর যাই হোক পুজোর কটা দিন আমি বাড়িতে বসে থাকবো না। আর আমি বলবো আর ঠাকুর শুনবে না, সেটা কি হয়? পুজোর সময়তেও পা পুরো না শোকালেও ওই পা নিয়েই সারা পুজো আমি ভালো মতো করে ঘুরে বেরিয়েছি। আর শেষে কি না দশমীর দিন ভাবলাম আজ একটু পিকনিক করা যাক, হচ্ছে বিজয়া সম্মেলনী। সারা পুজোটা যখন ভালো করে কাটিয়েছি, শেষের দিনটাও আরও বেশি আনন্দ করে কাটাবো। আর যা ভেবেছি সেই রকমই সবাই মিলে চটপট একটা প্ল্যান করে ফেলেছিলাম। আর সারা সকাল ঘুমিয়ে কাটানোর পর বিকেলবেলা বিকেল না গো, সন্ধেবেলাতেই বেরিয়ে গিয়েছিলাম বাজার দোকান করতে। সাথে তো আমার সঙ্গী সাথীরা সবসময় থাকে। বাজার টাজার করে নিয়ে ওই দিকে আরেকজনকে দায়িত্ব দিয়েছিলাম মিষ্টি কেনার। কথা মতো তিনিও মিষ্টি নিয়ে কিনে হাজির। তারপর ওনাকে নিয়ে চলে গিয়েছিলাম আমার আরও এক বন্ধুর বাড়িতে, রেসি আর পিপনদাদের বাড়িতে। সারা পুজোতে প্রচুর আনন্দ করি, প্রচুর খাওয়া দাওয়া, না ঘুমিয়ে ঘুরে বেড়ানো, এইসব করার পর দশমীর সকালটা খুব ভালো করেই ঘুমিয়ে কাটিয়েছিলাম। তার কারণ হলো এই যে ভিডিও ক্লিপিংসগুলো দেখছো, এগুলো হচ্ছে মোটামুটি ওই রাত্রি 9:30-10টার। বুঝতেই পারছো আমরা কত তাড়াতাড়ি পিকনিকটা শুরু করেছিলাম। হ্যাঁ, আমাদের সব পিকনিক ঠিক এরম সময়তেই হয়। আর বাড়ির লোকেরাও বুঝে গেছে আমাদের পিকনিক পিকনিক কেন, যে কোনো প্রোগ্রাম কখনোই সেটা সুস্থ সময় হয় না। আর যেহেতু দশমীর দিন, তাই যেন রাস্তায় তো দেখতেই পাচ্ছ চারিদিকে ঠাকুর বিসর্জন যাচ্ছে। একদিকে মন খারাপ তো অবশ্যই, কারণ আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি মাত্র এই 5টা দিনের জন্য। এই 5টা দিন আমরা বাঙালিরা সারা বছরের দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে সবাই মিলে একসাথে যে যেভাবেই পারে সবটা দিয়ে খুব ভালো করে আনন্দ করেই কাটাই। আর ওদিকে আমাদের শহর কলকাতা থেকে শুরু করে চারিদিকটা একদম আলো ঝলমল করে সুন্দর করে সেজে ওঠে। সেই সঙ্গে প্রচুর মানুষের নাচ গান আনন্দ কথাবার্তা কত কিছুই না নিয়ে আসে 5 দিনের এই আশা মা দুর্গার আগমনে। আসলে আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো একটা আবেগ, একটা আলাদা রকমেরই ভালোবাসা। আসলে মা দুর্গা তো আমাদের বাড়ির মেয়েদেরই মতো বলো। সেই জন্য বাড়িতে যখন মেয়েরা ঘুরতে আসে তখন বাবা মায়ের যতটা আনন্দ হয়, ঠিক তেমনই মা দুর্গা যখন সারা বছর পর মর্তে এই 5 দিনের জন্য ঘুরতে আসে, তখন কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করি বাড়িতে উমা আসার আনন্দে। আর ওদিকে কথা বলতে বলতে দেখতেই তো পাচ্ছ আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম বিপনদাদের বাড়িতে। সেখানে গিয়ে ঝটপট করে সবাই মিলে হাতে হাতে একে একে সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম। আর ওই দিনের রান্না করেছিল কিন্তু পিপনদা। দুর্দান্ত রান্না করে, একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে, এইটুখানি বলতে পারি। ওদিকে পিপনদা মাংস রান্না করছিল, আর এদিকে আমি একটু চাটনি করে নিচ্ছিলাম। আসলে একসাথে সবাই মিলে পিকনিক করলে একসঙ্গে মিলেমিশে কাজ করার আনন্দটা একদমই অন্যরকম। হই হই করে গল্প করতে করতে ওদিকে আমাদের একের পর এক রান্না কিন্তু হয়েই চলেছিল। চাটনি রান্না করার শেষে এদিকে মাংসটাও প্রায় কষা হয়ে গিয়েছিল। আর এরপর শুধু বাকি ছিল ফ্রাইড রাইস। ওই দিনের আমাদের মেনু ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, মিষ্টি। বিজয়া সম্মেলনী বলে কথা, আর ভালো মন্দ না খেলে হয় বলো তো? একে একে সমস্ত সবজিপাতিগুলিকে ভেজে নেওয়া হয়েছিল। ওদিকে ভাত কিন্তু একদমই করে নেওয়া হয়েছিল। হ্যাঁ, আজকে কিন্তু আমি কোনো রান্নারই রেসিপি শেয়ার করলাম না, তার কারণ এই কিছু কিছু ক্লিপিংসই আমার কাছে ছিল। তার কারণ অনেক আমরা গল্প করছিলাম, আনন্দ করছিলাম, আর তার মাঝখান থেকে এই ছোটো ছোটো কিছু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম। আর আজকে সেগুলো হাতের সামনে আসাতেই ভাবলাম সেগুলো দিয়েই মোটামুটি একটা ভিডিও তৈরি করে তোমাদের সকলকে দেখাই। আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে।
সমস্ত জোগাড়জান্তি করে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করতে মোটামুটি ওই রাত্রির 11টা সাড়ে 11টা কি 12টা বেজেছিল হবে। যাই হোক, শেষমেশ রান্নাবাড়ি কমপ্লিট করে এখানে কিন্তু একেবারে খাবার দাবারগুলো গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রান্নার রং বলেই দিচ্ছে যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু বেশ রাত হয়ে গিয়েছিল তাই তখন মোটামুটি সকলের পেটেই ছুঁচো দৌড়তে শুরু করেছে। তাই আর একটুও দেরি না করে একে একে সকলকে বেড়ে দিয়েছিলাম খাবার দাবারগুলো। আর ঠিক এভাবেই আমরা একসঙ্গে আগের বছরের বিজয়া সম্মেলনীটা পালন করেছিলাম। সারাটা পুজো ভালো মতো করে কাটিয়ে পুজোর শেষ দিনটাও খুব সুন্দর করে সবাই মিলে আনন্দ করে কাটিয়েছিলাম। শুধুমাত্র বিজয়া সম্মেলনী বলেই নয়, এরকম মাঝে মাঝে ছোটোখাটো প্রচুর একসাথে আমরা আনন্দ করেই থাকি। আসলে আমি সবসময়তেই চেষ্টা করি এই ছোট্ট জীবনে যতটুকুনি আনন্দ উপভোগ করা যায় সবটাই করে নিতে হবে। আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমরাও এবছরের পুজোয় আনন্দ করার এনার্জিটাকে একদম বাড়িয়ে ফেলো তো দেখি। তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। আর মা দুর্গা তো চলেই এলো, তাই তোমরাও খুব ভালো করে পুজোর প্রিপারেশন নিতে থাকো যাতে এই বছরের পুজোটাও খুব ভালো করে কাটে তোমাদের, সেটাই আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।